হ্যালো বন্ধুরা, তো আরও একবার তোমাদের সাথে আড্ডা দিতে চলে এসেছি। তো আজকে কথা বলবো চান্দু চ্যাম্পিয়ন এই সিনেমাটা নিয়ে। তো তোমাদের মধ্যে থেকে অনেকে দেখলাম বলেছিল, দাদা তুমি এই সিনেমাটা দেখোনি, রিভিউ করোনি যে। তো ভাবলাম যে ঠিক আছে, ওটিটিতে অ্যাভেলেবেল হয়ে গেছে, সিনেমাটা দেখি। তো কোনো একটা কারণে হয়তো বড় পর্দায় আমার দেখা হয়নি, কিন্তু অনেক সিনেমা আছে যেগুলো আমি হলে হয়তো দেখতে পারি না, কিন্তু আম, যখন ওটিটিতে আসে সেগুলো দেখে আমি পরবর্তীতে, মানে তখন হয়তো সিনেমাটার রিলিজ করেছে 1.5-2 মাসও হয়ে গেছে, তারপরে রিভিউ করেছি এবং তোমরা সেগুলো দেখে জানিয়েওছো যে তোমাদের কার কেমন লেগেছে আমার রিভিউ করাটা। তো আজকে কথা বলবো আম, চান্দু চ্যাম্পিয়ন নিয়ে, ডিরেক্টেড বাই কবির খান। তো কবির খান তো তোমরা সকলেই জানো, অনেক বড় বড় সিনেমার সাথে তিনি যুক্ত এবং বড় বড় কাস্টিং নিয়ে তিনি কাজ করেছেন এর আগে। তো এটা কার্তিক আরিয়ানকে নিয়ে তিনি কাজ করেছেন। এবং এখানে 2024 সালের 14 জুন এই সিনেমাটা রিলিজ করেছিল। এটা একটা বায়োপিক কাম স্পোর্টস ড্রামা ফিল্ম, যেটা মুরলীকান্ত পেতকর একদম অরিজিনাল একটা গল্প, সেটাকে সিনেম্যাটিক লিবার্টি দিয়ে কিছুটা মানে হালকা চেঞ্জেস করা হয়েছে, কিন্তু ম্যাক্সিমামটাই ওনার সাথে যেটা ঘটেছিল সেটাই আমাদের সিনেমাতে দেখানো হয়েছে। তো এখানে বিভিন্ন চরিত্রে আমরা দেখতে পাচ্ছি। কার্তিক আরিয়ান টাইটুলার ক্যারেক্টারটা প্লে করেছিল মুরলীকান্ত পেতকরের, চান্দু চ্যাম্পিয়ন অ্যাকচুয়ালি। বিজয় রাজ অ্যাজ টাইগার আলী তার কোচ হিসেবে ছিল। যশপাল শর্মা ছিল যখন ফৌজিতে সে নাম লেখায়, সেখানে ট্রেনার ছিল। এছাড়া শ্রেয়াস তালপরে পুলিশ অফিসারের চরিত্রে ছিল। তো সোনালি কুলকার্নি ছিল একজন জার্নালিস্ট হিসেবে। এই হচ্ছে ওভারঅল কাস্টিং, আরও অনেকে আছে। তো বেশ ভালো, এই সিনেমার গানগুলোও শুনতে খুব ভালো লাগে। বেশি গান নেই, যে কটা আছে বেশ শুনতে ভালো লাগে। মিউজিক দিয়েছে প্রীতম, এবং এই সিনেমার যে প্রডিউসার সাজিদ নাদিয়াদওয়ালা, এবং আমাদের কবির খান হিমসেলফ, সে নিজেও প্রডিউস করেছে। তো এই সিনেমাটা দেখলাম, দেখার পরে বিশ্বাস করবে না, আরে কার্তিক আরিয়ানের মানে মধ্যে কিছু একটা আছে, কিছু একটা ব্লাস্ট করবে একদিন, মানে নেক্সট সুপারস্টার হয়ে যেতে পারে। এতটাই ভালো একটা অন্য রকমের পারফরমেন্স দিয়েছে। যারা এই সিনেমাটা বড় পর্দায় গিয়ে দেখেছে তারা মানে সত্যি একটা দারুণ সিনেমা দেখেছে। এবং সিনেমাটা বক্স অফিস কালেকশন বেশ ভালো করেছে, অ্যারাউন্ড 70 crores বাজেট ছিল, 100 crores কাছাকাছি ইনকাম করে নিয়েছে। মানে বাজেটটা রিকভারি করতে পারেই কিন্তু অনেক বড় ব্যাপার এই মুহূর্তে সিনারিও যা। অনেক সিনেমা, অক্ষয় কুমারের অবস্থা তো দেখছো কি হচ্ছে না হচ্ছে, তো সেখানে কার্তিক আরিয়ানের সিনেমা যদি মানে 20%ও প্রফিট দেয়, সেটা বিশাল বড় ব্যাপার। তো এখানে যে গল্পটা দেখানো হচ্ছে, একদম ছোটোবেলায় যে কার্তিক আরিয়ানের চরিত্রটা প্লে করেছে চান্দু চ্যাম্পিয়নের, তার ক্যারেক্টার, তার অভিনয় আমার খুব ভালো লেগেছে। এবং ছোটোবেলা থেকে তার দাদা তাকে খুব সাপোর্ট করতো। ছোটোবেলা থেকে তার খুব ইচ্ছে ছিল যে সে অলিম্পিক্সে যাবে, এবং সেই মতো সে তার জার্নি শুরু করে। কুস্তি শিখে তারপর সে কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য গ্রাম থেকে পালিয়ে এসে ফৌজে নাম লেখায়, এবং সেখানে গিয়ে সে বক্সিং শুরু করে এবং বিদেশে গিয়ে মেডেলও পায়। তারপরে একটা মানে যুদ্ধ হয়, এবং সেই যুদ্ধে সে তার কোমরের নিচের পোর্শনটা পুরো প্যারালাইসিস হয়ে যায়। 9খানা গুলি সে খায়, এবং এটা কিন্তু সত্যিকারের ঘটনা। 9খানা গুলি সে খায় এবং কোমরের নিচটা তার পুরো প্যারালাইসিস হয়ে যায়। এবং অলিম্পিকে গিয়ে সোনা জেতার যে স্বপ্ন, সেটা পুরো শেষ হয়ে যায় তার। শুরু থেকেই তার পাশে তার একজন গুরু ছিল, বিজয় রাজিকে ক্যারেক্টারটা প্লে করেছে টাইগার আলী, তার কোচ তাকে বক্সিং শেখাতো। এবং বোম ব্লাস্টে আমরা দেখতে পাই যখন যুদ্ধ হচ্ছিল যে তার মানে কার্তিক আরিয়ানের যে ফেভারিট বেস্ট ফ্রেন্ড ছিল, সে মারা যায় এবং এই টাইগার আলীও মারা যায়। কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পারি যে না, এই টাইগার আলী এখনও বেঁচে আছে। সে ফিরে আসেন, এবং সে ফিরে এসে আরও একবার তাকে এনার্জি দেয় এবং বলে যে ঠিক আছে, কত লোক হাত নেই পা নেই তাতেও অলিম্পিক্সে যায়। এবং সেটাকে শুধু অলিম্পিক্স বলে না, সেটাকে বলে প্যারা অলিম্পিক্স, মানে যাদের কিছু শারীরিক অক্ষমতা রয়েছে তাদের জন্য এই প্যারা অলিম্পিক্স। এবং বলে যে তুমি সাঁতার শেখো, সাঁতারে তুমি অনেক দূর যাবে। তো আবার সে প্র্যাকটিস শুরু করে কার্তিক আরিয়ান, এবং সে প্যারাঅলিম্পিক্সে যায়। সেখানে গিয়েও একটা দুর্ঘটনা ঘটে, টেররিস্ট অ্যাটাক হয়, প্যারাঅলিম্পিক পিছিয়ে যায়, কিন্তু ফাইনালি সে সেখানে উইনার হয়। কিন্তু এই ঘটনাটা ইন্ডিয়াতে অনেক দিন মানে মানে কী বলবো, লুকিয়ে ফাইলে বন্দি হয়েছিল। সেটাকে একজন জার্নালিস্ট খুঁজে বার করে, এবং ফাইনালি সে অর্জুন অ্যাওয়ার্ড ফিরিয়ে দেওয়ার পর তাকে ফাইনালি পদ্মশ্রী দেওয়া হয়। তো সিনেমাটা যেভাবে শুরু হয় আমরা দেখতে পারি কার্তিয়ানকে খুব বয়স্ক একজন লোক হিসেবে আমাদের দেখানো, এবং সে বলে যে আমি রাষ্ট্রপতি সহ আরও কয়েকজনের এগেনস্টে কমপ্লেন করতে এসেছি, যে আমাকে আমার
প্রাপ্য সম্মান দেওয়া হয়নি, এই হচ্ছে গল্প। শ্রেয়াস তালপরে পুলিশ অফিসার ছিল, তার কাছে সে কমপ্লেন লেখাতে আসে এবং তাদের কনভারসেশনের মাধ্যমে গল্পটা ফ্ল্যাশব্যাকে আমাদেরকে দেখানো হয়। তো খুবই ভালো এক্সিকিউশন এই সিনেমাটার। কবির খানের মানে আমি আলাদা ফ্যান বলতে পারো। এবং এখানে যে বোম ব্লাস্টের বা যুদ্ধের যে সিনটা আছে সেটা ওয়ান টেক সিন, এত ভালো লাগছিল দেখতে। এবং অভিনয়ের কথা যদি বলি, কার্তিক আরিয়ান জাস্ট নেলড ইট বস, নেলড ইট। প্রত্যেকটা ফ্রেমে কার্তিয়ানকে এত সুন্দর লেগেছে, সুন্দর ইন দ্য সেন্স তাকে এত ন্যাচারাল লেগেছে, মনে হচ্ছিলো যেন সে ফিল করছে এবং সত্যি তার ফিজিক টিজিক সমস্ত কিছু দেখে সে খেটেছে, এই কাজটার জন্য খেটেছে, এটা পুরোপুরি ক্লিয়ার। তো খুব ভালো লাগে যখন অভিনেতারা এত ডেডিকেশনের সাথে কোনো কাজ করে এবং সেটা পর্দায় ফুটে ওঠে। শুধু অ্যাক্টররা কাজ করলেও তো হয় না, যারা ক্যামেরা করে, যারা মেকআপ করে, প্রত্যেকেই খুব ইম্পর্ট্যান্ট। এই ক্ষেত্রে বলে রাখি, কার্তিক আরিয়ানের যে বয়স্ক লুকটা ছিল, সে বয়স্ক লুকটা কিন্তু আমার অতটা ভালো লাগেনি। কোথাও গিয়ে মনেই হচ্ছিলো যে ফোর্সড আর কি, যে একজন ইয়াংকে বয়স্ক বানানো হয়েছে। ঠিক আছে, কিছু করার নেই, কিন্তু এই সিনেমাটা তোমরা সবাই একবার হলেও দেখো। প্রচণ্ড ইন্সপায়ারিং একটা সিনেমা। তুমি যদি তোমার লক্ষ্যে স্থির থাকো তাহলে যতই বাধা বিপত্তি আসুক না কেন, ইনফ্যাক্ট তোমার যদি ফিজিক্যাল কিছু এও চলে আসে, তারপরও তোমার মনে যদি জেদটা থাকে, তুমি কিন্তু করতে পারো কাজটা। এবং ছোট ছোট চরিত্রে রাজপাল যাদব থেকে শুরু করে তারাও ছাপ ফেলে যায়। ছোট একটা চরিত্র করেছে রাজপাল যাদব, কিন্তু সে ছাপ ফেলে গেছে। বিজয় রাজ তো আউটস্ট্যান্ডিং। মানে তার ক্যারেক্টার, তার হাঁটা চলা, এটাই আলাদা আর কি। সে বিভিন্ন রকমের চরিত্র করতে পারে, এই ধরনের সাপোর্টিং রোল করতে পারে, কমেডি করতে পারে, ভিলেনের রোল করতে পারে। মাল্টি ট্যালেন্টেড এবং ভার্সেটাইল একজন অ্যাক্টর বিজয় রাজ। তো প্রত্যেকে খুব 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 ভালো লেগেছে, যে যখন এসে তার রোলটার সাথে জাস্টিস করেছে। গানগুলো, মিউজিকগুলো দেখতে ভালো লাগে, ব্যাকগ্রাউন্ডটা প্রচণ্ড মানে তোমাকে একটা এনার্জি দেবে, একটা এপিক বিজিএম টাইপের আছে কিছু কিছু জায়গায়। তো ওভারঅল সিনেমাটা কিন্তু আমার দারুণ লেগেছে। আউট অফ 5 স্টার এই সিনেমাটাকে আমি 4 স্টার রেটিং দিচ্ছি। ইয়েস, আমার এত ভালো লেগেছে। তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। তোমরা যারা চান্দু চ্যাম্পিয়ন হলে গিয়ে দেখেছো, বা এখন তো ওটিটিতে চলে এসছে, অ্যামাজন প্রাইমে তোমরা দেখতে পারবে। তো সেটা দেখে জানাও যে তোমাদের চান্দু চ্যাম্পিয়ন সিনেমাটা কার কেমন লেগেছে। চান্দু চ্যাম্পিয়ন, সে বলতো না আমি চান্দু চ্যাম্পিয়ন না, মানে গ্রামের লোক তাকে চান্দু চান্দু বলে খ্যাপাতো। সে যখন বলতো যে আমি অলিম্পিকে যাবো, আমি চ্যাম্পিয়ন হবো, সবাই খ্যাপাতো, চান্দু চ্যাম্পিয়ন বলতো। কিন্তু সে বলতো না আমি চান্দু চ্যাম্পিয়ন না, আমি চ্যাম্পিয়ন। তো দারুণ একটা গল্প, প্রচণ্ড ইন্সপায়ার করলো আমাকেও কোথাও গিয়ে। তো আশা করব এই ডিরেক্টর থেকে, কার্তিক আরিয়ানের থেকে পরবর্তীতে আরও বেটার কাজ পাবো। তো এটাই তোমার সাথে শেয়ার করার ছিল। তোমাদের কার কী মতামত নিচে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড স্ক্রিন বাটনটা আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।